হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চাচ্ছিলাম যে আজকে আমি একটু বাইরে বের হব, বাট আনফরচুনেটলি বৃষ্টি পড়তেছে। যাই হোক, তো চিন্তা করলাম যে আপনাদের নিয়ে একটা মানে লাইক একটা গ্রুপ ক্রিয়েট করি, যেটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা কথা বলতে পারি। সেটা হচ্ছে আমরা আজকে একটু কথা বলবো লাইফ নিয়ে। লাইফ নিয়ে আমাদের একটু কথা বলা জরুরি, কারণ দিন শেষে আমরা আমাদের হয়ে যাই। আমরা আমাদের হয়তোবা যে ফল্টগুলি আছে সেগুলি না দেখে হয়তোবা সারা জীবন হচ্ছে অন্যের ফল্ট খুঁজতে ব্যস্ত হয়ে যায়। চিন্তা করেন এরকম একটা দিন, যেই দিন হচ্ছে কি আপনার হয়তোবা কোনো ইনজুরি হয়েছে বা বয়সের ভারে আপনি হচ্ছে কি বাইরে হাঁটতে পারতেছেন না, বাইরে যেতে পারতেছেন না, কিংবা মন খুলে কারোর সাথে কথা বলতে পারতেছেন না, কারণ তখন আপনার পর্যাপ্ত পরিমাণ ওই রকম কোনো ফ্রেন্ড নাই। সেক্ষেত্রে হয়তোবা আপনি আপনার যে দিনগুলো ঘনায় আসতেছে, যে পরবর্তী সময় পার করবেন কিভাবে, অ্যান্ড এরপর হাবিজাবি। তো চিন্তা করবেন তখন যে আপনি যেই সময়গুলি পার করে আসছেন, বা যখন হচ্ছে গিয়ে আপনি ইয়ং ছিলেন, যখন আপনি করার অনেক কিছু ছিল, কিন্তু হয়তো বা লোকে কি বলবে, পারসেপশনস কি, সেগুলো নিয়ে আপনি চিন্তিত, এবং আপনি কোনো কিছু করতে গেছিলেন কিন্তু কখনো শেষ করেনই নেই। আর পরিপূর্ণ আপনি নিজের ড্রিমের পিছনে সময় খরচ করেন নাই, নিজের পিছনে খরচ করেন নাই। নিজের যে ইনভেস্টমেন্ট, মানে আমাদের নিজের প্রতিও যে একটা ইনভেস্টমেন্ট করতে হয়, সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি করেননি। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যায় যে তখন অনেক বেশি আফসোস করতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়াই, অন্য কি করলো, অন্য খাইলো নাকি ঘুমাইলো, সেই ব্যাপারে আমরা অনেক কনসার্ন হয়ে যাই। কিন্তু সেই ব্যাপারটা যদি আমরা একটু নিজের দিকে ফোকাস করি, লাইক আমি হচ্ছে গিয়ে যদি চিন্তা ভাবনা করি যে 2-1 বছর আগে আমি যেই জায়গায় ছিলাম ওই প্লেস থেকে কি আমি একটু ইমপ্রুভ করতে পারছি কি না, নিজের থেকে নিজেকে কম্পেয়ারিং করে হচ্ছে গিয়ে উপরে উঠতে পারছি কি না। আপনারা ভুল করেন কি, যে একজন মানুষের সাথে অন্য একটা মানুষের কম্পেয়ারিং করে দেন, বা নিজের সাথে একদম টপ ক্লাস টপার সাথে কম্পেয়ার করে দেন, কিংবা হচ্ছে গিয়ে যে কিনা অনেক বড় রিচ, ওদের সাথে কম্পেয়ার করে যে আমি গরিব আছি। কারণ আপনার ওই স্টেজটা এখনও আসেনি, আপনার স্টেজটা এখনও কন্টিনিউসলি। আপনি যদি সেটা বিল্ড করেন, লাইক সিম্পলি একটা বাড়ি। এখন একটা বাড়ির যখন হচ্ছে গিয়ে পাইলিং হয়, যখন এটা কনস্ট্রাকশন স্টার্ট হয়, শুরুতেই তো হচ্ছে গিয়ে 10 তলা বিল্ডিং হয়ে ওঠে না। ওইটার বেসমেন্ট ক্লিয়ার করে দেন, আস্তে আস্তে হচ্ছে গিয়ে ঢালাই করে দেন, আস্তে আস্তে ইট গেঁথে 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 একটা ইট দিয়ে আপনি কখন একটা বাড়ি বানাইতে পারবেন না। বাট 10 তলা বিল্ডিং গাড়তে যেই পরিমাণ ইট লাগে, সেই ইটগুলি দিয়ে যদি আপনি আস্তে 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 বিল্ড করেন, একটা পর্যায়ে আপনার 10 তলা বিল্ডিং হয়ে যাবে। অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। যেমন মনে করেন যে আমি আমার দিকে খেয়াল করেন, আমি মনে করেন যে মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার খারাপ, আমার হচ্ছে ফ্যামিলি কন্ডিশন ভালো না, ফ্যামিলিজ অনেক ইস্যুজ আছে, কিন্তু তারপরও চিন্তা ভাবনা করলাম যে যে আমার সময়ে যেটা আমি পাই নাই, মানে আমার সময় যে হেল্পগুলি আমার দরকার ছিল কেউ আমাকে করে নাই, আমি যাতে ইন ফিউচারে সে হয়ে, যাতে আমার পরবর্তীতে কেউ যদি ওরকম হেল্প দরকার হয় আমি তাকে যেন ওই হেল্পটা করতে পারি। ওই হেল্পটা, ওই ভালো মাইন্ডসেটটা ক্রিয়েট করতে হবে আপনাদেরকে। যেমন আশেপাশে হাঁটতেছেন, দেখলাম যে ওই দিন হচ্ছে গিয়ে একজন লোক হচ্ছে গিয়ে নিজের দোকানের ময়লাগুলি রাস্তায় ফেলে দিচ্ছে, কিন্তু রাস্তা দিয়ে কিন্তু উনি হাঁটবে, প্লাস অন্যান্য পথচারী হাঁটবে, অথচ এরপরে উনিই আবার বলবে যে ভাই রাস্তা এত ময়লা কেন, রাস্তার মানুষজন এত মানে মানে দেখে না কেন, সরকারের দোষ দিবে, সিটি কর্পোরেশনের দোষ দিবে। হ্যাঁ, তো ওই ব্যাপারগুলি হচ্ছে কি আমাদের সচেতনতা খুবই দরকার, নিজের আত্মকেন্দ্রিক চর্চা করাটা আমার মনে হয় খুবই দরকার আমাদের। যখন হচ্ছে গিয়ে আমি ফার্স্ট এই ভিডিও করা স্টার্ট করি, তখন আমার মাইন্ডসেট ক্রিয়েট হয়েছে এরকম যে আমি ভিডিও ক্রিয়েট করবো এরকম না যে ভাই শুধু আমার নিজের বেনিফিটের জন্য, যাতে আমার ভিডিও দেখে যাতে অন্যান্যরাও হচ্ছে গিয়ে মাইন্ডসেট ক্লিয়ার রাখে, অ্যান্ড আমার যারা ভিডিও দেখে ওদের যাতে মাইন্ডসেটটা একটা ভালো মানুষ। জীবনে গোল্ডেন পাওয়া সব কিছু না, জীবনে হচ্ছে গিয়ে জিপিএ 5 পাওয়া সব কিছু না, জীবনে ক্লাসের টপ হওয়া সব কিছু না, সিআর হওয়া সব কিছু না। কারণ লাইফে শেষমেশ আপনাকে এইসব কোনো কিছুই প্লেজার দিবে না যদি না নিজের আত্মকেন্দ্রিক চর্চাটা নিজে ভালো করে করতে পারেন। কারণ শেষমেশ হয়তোবা দেখেন আপনি ক্লাসে হয়তোবা 100-99 পাইছেন, অন্য একজন 100 পাইছে, এখন আপনি আহারে বলতেছেন যে ভাই ও 100 পাইছে আমি 99। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার কি ফল্ট ছিল, আপনি ওইখানে কি ইমপ্রুভ করতে পারতেন, ওই মেকানিজমটা যদি আপনার নিজের মধ্যে না ক্রিয়েট হয়, তাহলে আই এম সরি টু সে আপনি হয়তোবা ভালো মানুষ হিসেবে এখনও নিজেকে দেখতে পারিনি। টপার হন আর ওই ইলন মাস্কের মতো বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হন, কিন্তু যদি আপনি একটা ভালো মানুষের পরিচয় না দেন,
একটা ভালো মানুষের বৈশিষ্ট্য কি শুধুমাত্র কি বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করা না, নিজের ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করা এবং লাইক মানুষের কথা দিয়ে কথা রাখা আসলে। অ্যান্ড মজার ছলে যাতে মানুষকে আমরা হার্ট না করি, অপমান না করি। আমারই অনেক ফ্রেন্ডকে আমি দেখছি, ধরেন মনে করেন যে বা অনেকেরই দেখছি যে মজা করতেছে, ধরেন আমারই যখন হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে, আমি যখন হচ্ছে গিয়ে বাইরের ফ্রেন্ডের সাথে নতুন নতুন মিশি তখন ওরা হচ্ছে গিয়ে মজা শুরু করছে যে ভাই হেয়ার ফল হচ্ছে, বাট এটা আমার জেনেটিক ভাই। আমার চুল এতটা ঘন ছিল, মানে আমার সাইড দেখলে আপনি বুঝতে পারবেন যে চুল কতটা আমার ঘন ছিল, মানে লাইক 6 মাস 1 বছরের মধ্যে ধাপ করে হেয়ারটা মানে ডাউন হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে কি আমি আগেই বলছি যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, আমি চাইলেই পিআরপি নিতে পারি না, আমি চাইলেই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি না, আমি চাইলেই দামি দামি লোশনস দামি দামি মেডিসিন ইউজ করতে পারি না, বিকজ অফ দ্যাট যে আই হ্যাভ দ্য ক্রাইসিস। কিন্তু এই যে এই নিডটাকে ফলো করে আমি সামনে আগাচ্ছি, এইটাই আমাকে মোটিভেট করে যে ভাই ডু সামথিং দ্যাট পিপল এখান থেকে হেল্প পায়, মানুষজন জানতে পারে যে আসল ফ্যাক্টটা কী। হ্যাঁ, অনেকে ধাপ করে হচ্ছে কি জ্ঞান দিতেছে, ধরেন একটা লোকের হাত পা ভেঙে গেছে, এরপরে আরেকজন লোক আহারে আহারে বলতেছে আপনি যদি ওই জায়গায় না যেতেন হাত পা ভেঙে গেছে, এখন জ্ঞান দিয়ে লাভ হবে? এখন তাকে গুড উইশ করতে পারেন যে আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, ফ্যাক্ট হচ্ছে এটা, এই যে ইদানিং হচ্ছে কি স্টুডেন্টের মধ্যে দেখলাম অনেক ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হচ্ছে, সিজিপিএ 3.95 পাচ্ছে। আমার তো সিজিপিএ এত ভালো না ভাই, মানে আমার সেমিস্টার ড্রপ গেছে, বহুত কাহিনী হয়েছে। হ্যাঁ, আমি অতটাও ভালো স্টুডেন্ট না, বাট লাইফের এক একজনের মানে সংগ্রাম, এক একজনের ফাইট এক এক রকম। আপনাদের ওই ফাইটটাকে লড়তে হবে। জীবনের মানে শুধু হচ্ছে গিয়ে লাইক মানে কি বলবো, আপনার যাতা হয়ে যাচ্ছে। এখন ছোটো ছোটো পোলাপান প্রেম করতেছে, প্রেম করে হচ্ছে গিয়ে ঠেকা ঠেকা খেয়েছে, হাত পা কাটতেছে, কেউ আবার সুসাইডও করতেছে। মানে লাইফের আপনার যে গোল, মানে আপনার যে পৃথিবীতে আসার যে পারপাস, এই পারপাসটাই যদি আপনার না বুঝেন তাহলে তো ভাই খুব বিপদ সামনে। কারণ এই যে এই জেনারেশনটাই হচ্ছে গিয়ে মানে সোশ্যালাইজ বলতে শুধুমাত্র ফেসবুক স্ক্রোলিং আর ইনস্টাগ্রামে হচ্ছে গিয়ে রিলস দেখাই বুঝে, ও এখন টিকটক আছে। সো আমরা যাতে একটু রিয়েল টাইম মানে ফিল করতে পারি যে না, আমি কারো মানুষের হেল্প করছি, কেউ একজনের সাথে আমি আছি, কাউকে আমি আজকে একটা ভালো দিন দিতে পারছি, আমার নিজের জন্য আমি কিছু একটা করতে পারছি। লাইক নিজের জন্য কিছু করা বলতে শুধুমাত্র লাইক আমরা অনেকেই মনে করি যে আমাদের টায়ার্ড লাগতেছে, আমরা এনার্জি পাচ্ছি না। কেন পাচ্ছেন আপনি? সারাদিন আপনি বাইরে ভাজা পোড়া খাচ্ছেন, সারাদিন ল্যাদ লেগে, এই সামটাইমস আমি তো হচ্ছে সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকি। আপনি ইভেন তো আমাদের এনভায়রনমেন্ট এখন মানে ঢাকায় যেহেতু এনভায়রনমেন্ট আরও খারাপ হয়ে গেছে, এখানে ধুলাবালির অবস্থা আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি হয়তো বা সকালে উঠতে পারেন। সকালে উঠা মানে কতটা যে ইম্পর্ট্যান্ট, এই যে কিছুদিন আগে আমি যখন রানিং স্টার্ট করছি তখন আমি বুঝতে পারছি যে সকালে উঠা কতটা ইম্পর্ট্যান্ট। ভাই সারাদিন এনার্জি থাকে। অনেকে মনে করে যে জিমে গেলে হয়তো বা এনার্জি থাকবে না। ভাই আপনি একবার জিমে যান, ব্যায়াম করেন, আপনি যে সব বডি বিল্ড করতে হবে এরকম না, আপনি রেগুলার ব্যায়াম করেন, নর্মালি জিম করেন, আপনার এনার্জি কতটা ইম্প্রুভ হয় দেখেন। ভালো খাবার আমাদের নিয়মিত কতটা ইম্পর্টেন্ট, আমাদের সাইকোলজিক্যালি কতটা হেল্প করে। লাইক আপনি যদি হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ফ্রুটস খান, আপনার হেলথকে সতেজ রাখবে, আপনার হেলথ ভালো থাকবে। আপনি যদি প্রতিদিন সকালে উষ্ণ গরম পানি, যেটাকে বলে কুসুম গরম পানি, সেটা খায় দেখেন, আপনার শরীর এবং আপনার পেট সবসময় ক্লিয়ার থাকবে। সো ছোট ছোট ব্যাপার, যেমন মনে করেন যে আমরা যে রেগুলার ক্যালোরিগুলি খাইতেছি, এই ক্যালোরি তো একটা ওয়েতে বার্ন করতে হবে। সো ওই বার্নের জায়গাটা যদি আপনি না দেন, লাইফের পারপাসটা যদি আপনি ঠিক মতো এখনও না বুঝেন, তাহলে তো ভাই আপনার নিজেকে বোঝা মনে হবেই। লাইফে সংগ্রাম করা শিখতে হবে, লাইফে স্ট্রাগল করতে হবে, লাইফে স্ট্রাগল দরকার আছে। মাঝে মাঝে আমারই মনে হয় যে আমার আশেপাশের ফ্রেন্ডের সবার গাড়ি বাড়ি অভাব নাই, বাট আমার নাই। তারপর আমি চিন্তা করি যে ভাই আমার নাই, বাট আমি আমার সেলফ মানে মাই সেলফ আমি নিজে বিল্ড করব, সেই ব্যাপারগুলো নিজের ইম্প্যাক্ট ক্রিয়েট করব। কিন্তু এরকম যাতে না হয় যে আমরা অন্য মানুষকে ছোট করে দেখতেছি, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, তাহলে ভাই অন্য মানুষের তো মন খারাপ করে দিলাম, নিজেরও হচ্ছে গিয়ে যে হকটা আছে সেটা নষ্ট করে দিলাম। আর নিজের প্রতি ভাই জুলুম করবেন না কোনো কিছু নিয়ে। লাইক আপনি প্রেম করতেছেন, ছাকা খাইছেন, ডোন্ট ওয়ারি, আপনি হয়তো বা সামনে ভালো কোনো কিছু একটা করবেন। কিংবা রেজাল্ট খারাপ হয়েছে, কোন ব্যাপার না, সামারি করেন কোন ব্যাপারটা খারাপ হয়েছে। এখন তো একাডেমিকলি আমরা অনেক ফোকাসড, মানে মনে করি যে একাডেমিকলি হচ্ছে গিয়ে
ভালো করলে ভালো, বাট এছাড়াও অনেক ব্যাপার আছে যেটা আমাদের ভালো করার দরকার, যেটা আমাদের ভালো করা জরুরি। আমরা শুধু গোল্ডেন আর সিজিপিএ মানে 4/9 3/9 পাই মনে করি যে আমরা বিশ্বাসের হয়ে গেছি, বাট লাইফের যে পারপাস, লাইফের যে মেন গোলস, একজন মানুষকে আরেকজন মানুষকে হেল্প করা, এক শুধু মানুষ কেন, যে কোনো একটা কুকুর, বিড়াল, গাছপালা, এরাও তো মানে লাইক হিউম্যানিটির একটা অংশ, রাইট? ওই ব্যাপারগুলি যাতে আমরা একটু ভালোভাবে দেখি, আর লাইফে যাতে পারপাস না হারাই, লাইফে যাতে হচ্ছে হতাশ না হয়ে যায়। মাঝে মাঝে হতাশা আসবে, মাঝে মাঝে হতাশা গ্রাস করে, মাঝে মাঝে হতাশা ধরে, কারণ এটা হচ্ছে একটা সমুদ্রের ফ্লোর মতো। এখন ওটা ফ্লো হইতেছে, এখন আপনি যদি এটা বাধা দেন তাহলে ওইটা আরও বেশি ফ্লো করে ওই বাধাটাকে ভেঙে দিবে, তখন আপনার আরও খারাপ লাগবে। রেজাল্ট খারাপ হয়েছে, এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। সো মানে খারাপ লাগাটা স্বাভাবিক হইলেও কিছুদিন পর যে আপনি ভালো হবে এটা কিন্তু কোনো ইয়া নেই। আপনার মন ভালো হবে, আপনি তখন হচ্ছে পর্যালোচনা করে দেখবেন যে কোন কোন বিষয়টা খারাপ হচ্ছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ক্রিয়েট করা, অনেক ইভেন দ্য ইউনিভার্সিটি পোলা মানে গ্রুপ ক্রিয়েট নামমাত্র করে, ওরা গ্রুপ স্টাডি করে না, ওরা হচ্ছে গিয়ে একজন একজন মানুষের ইন্টারেক্ট করে না, একজন মানে লাইক ধরেন আমি যখন একটা মানুষের সাথে ইন্টারেক্ট করতে চাই দেখি যে ও ওই পাশ থেকে হচ্ছে কি এফোর্টটা দিচ্ছে না। এখন কেউ যদি এফোর্ট না দেয়, ওইখান থেকে প্রথম যদি আমি মার খেয়ে যাই, দ্বিতীয়বার তো আমি সেখানে যাব না। অ্যান্ড এইটাই হয় হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ড, মানে ওই জবের ক্ষেত্রে, প্লাস যে কোনো বিজনেস করতে গেলেও তো ভাই আপনার নিজের সেলফ ব্র্যান্ডিং করা লাগবে। তখন যদি আপনি ঠিকমতো ব্র্যান্ডিং না করতে পারেন তাহলে তো ভাই হতাশায় হতাশা, তখন আপনার একাডেমিক সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। ধরেন এই যে সিজিপি এর কথা বললাম, ভালো ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে একটা স্কোর থাকে, যে স্কোর দিয়ে আপনি ঢুকতে পারবেন, কিন্তু একবার যখন আপনি ইন হয়ে যাবেন সেইখান থেকে এরপর শুধু এক্সপিরিয়েন্সই লাগবে, সিজিপিএ বা অন্য কোনো কিছু ম্যাটার করে না। সো অন্য কিছু আর আর কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। অ্যান্ড আরেকটা ব্যাপার মনে পড়লো, সেটা হচ্ছে যে আপনি যদি নিজের লাইফে উন্নতি করতে যান তাহলে আপনাকে শুরু করতে হবে সেইখান থেকে যেখানে আপনি আসেন, সেইখান থেকে শুরু করতে হবে, অ্যান্ড শো দ্য রিয়ালিটি। এই দেখেন আমার ঘর কতটা মেসি, ওই পাশে খাট দেখা যাচ্ছে, কোনো কিছু সাজানো গোছানো নেই তেমন, বাট হোয়াট, আই স্টার্টেড, আমি শুরু করে দিয়েছি, আমি শুরু করব। অ্যান্ড এখন যেহেতু শুরু করছি, ইনশাল্লাহ আগামী 1-2 বছর পর হোপ ফর দ্য বেটার অ্যান্ড পিস। ভালো থাকবেন সবাই, অ্যান্ড দেখতে থাকুন দিস চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। যারা আমাকে সাপোর্ট করেন, আই লাভ ইউ অল।